যা চিন্তা করেছিলাম ঠিক তাই হলো। দেখছো, আমার বাপ মায়ের মতন খারাপ বাপ মাও দুনিয়াতে দ্বিতীয়টা নাই, বুঝছো? আজকে তা প্রমাণ হয়ে গেল। তওবা তওবা, এসব কি বলো? বাপ মা আবার খারাপ হয় মানে? কি করছে তোমার বাবা মা তোমার সাথে? কি করে নাই তাই বলো? আমি তার একমাত্র সন্তান, আমি ছাড়া তার আপন কেউ আছে? আমি বললাম যে আপনাকে যে সয় সম্পত্তি আছে আমার নামে সব লিখে দেন, আমি একটা নতুন ব্যবসা করব, সেই ব্যবসার জন্য কিছু টাকা পয়সা দরকার, তা আমাকে দিবে না। বলতেছে সয় সম্পত্তির এক কানা করে তোমাকে লিখে দেওয়া হবে না, আমরা যখন মরে যাবো তখন সবকিছু পাবা। চিন্তা করছো কত বড় খারাপ? তো ঠিকই তো বলছে, ভুল কি আছে এখানে? এই, তুমি কার দলে? আমি তোমার বাপ মায়ের দলে। কে? তুমি বাপ মার দল হবে কিসের জন্য? কারণ তারা ঠিক বলছে, সেই জন্য তাদের দলে। কিভাবে ঠিক বলছে? কিভাবে ঠিক বলছে? আমি তাদের একমাত্র সন্তান, আমাকে সম্পত্তি লিখে দিলে সমস্যা কোথায়? তো তুমি তাদের একমাত্র সন্তান, তুমি এমনি এমনি তাদের সম্পদ পাবা উত্তরাধিকার সূত্রে, এখন আবার লিখে দেওয়া লাগবে কিসের জন্য? আচ্ছা বুঝো, একটা কথা বুঝো, আজকে এই যে আমার সন্তানেরা, এদের জন্যই তো আমি সকল সম্পদ করতেছি, তাই না? হ্যাঁ। তো আমার সয় সম্পত্তি এদেরকে লিখে দিলে যদি এরা উপকৃত হয়, তাহলে লিখে দিলে সমস্যা কোথায়? জি না, আমি আর তুমি যতদিন বেঁচে আছি কারণ আমার সম্পদ লিখে দেওয়া হবে না। আমরা মারা গেলে উত্তরাধিকার সূত্রে ওদেরই হবে সব। এদেরকে সম্পদ লিখে দেবো না? না। শোনো, আমার বাপ মাও যদি আমাকে সম্পত্তি লিখে না দেয়, আমার সাত কথা, আমি তাদেরকে আর ভাত কাপড় দিতে পারবো না। এবার কিন্তু ঠিকই লাইনে আসছো। তার মানে তুমি তোমার বাপ মায়ের দেখো স্বার্থের জন্য, তাদের জমি জমা সম্পদ আছে সেই জন্য তাদের ভাত দাও। তারা যদি সম্পদ তোমাকে না দেয় তুমিও ভাত দিবে না। তার মানে বুঝছো তো তারা কেন সম্পদ দেয় নাই? আচ্ছা বুঝলাম না, ঘুরে ফিরে তুমি আমাকে এভাবে কথা বলতেছো কেন? এভাবে কথা বলবো না কিভাবে কথা বলবো? আজকে যদি তোমার বাপ মা তোমাকে সয় সম্পত্তি লিখে দেয়, কালকে তুমি ব্যবসা করার জন্য বেঁচে কিনে সব খাওয়া দাওয়া শেষ করবে, সম্পদও থাকবে না, বাপ মায়ের ভাতও দিবে না, পরে যা বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ওই ভয়েই তো ওনারা সম্পদ দেয় নাই, এবং এটা ওনারা একদম ঠিক করছে। কারণ নিজেরা যতদিন বেঁচে আছে নিজেদের পায়ের নিচের মাটি সবসময় শক্ত রাখা উচিত, বুঝছো? আচ্ছা বাবা, তুমি কি আমাকে ভবিষ্যতে দেখবে না বলো? দেখবো। আচ্ছা দেখবে, দেখছো? তো দেখবেই তো। তোমার নামে যদি সম্পদ থাকে, তোমার নামে যদি অর্থ থাকে, সেই লোভেই তোমাকে দেখবে, বুঝছো? এটাই দুনিয়ার নিয়ম। ওই যে মানুষ বলে না যে যার নামে কিছু নাই তার কোনো গুরুত্বও নাই, এটা কিন্তু সত্যি কথা। এই জন্যই নিজের নামে সম্পদ হাতছাড়া করা যাবে না। যতদিন ওনারা বেঁচে আছে ওনাদের নামে থাকবে। তুমি আমার বউ হয়ে তোমাকে তো মনে চাচ্ছে এখন আমার কি করব, আর কি কিছু শোনো, বলতেছি না। আমি তোমার বউ হয়ে যেটা ন্যায় সেটাই বলবো, কারণ আমারও সন্তান আছে। আজ বাদে কাল তুমি যদি তোমার বাপ মায়ের সাথে অন্যায় করো, আমার ছেলেও আমার সাথে অন্যায় করবে, বুঝছো? কারণ মনে রাখো যে যে যেটা করে সে সেটাই ফেরত পায়। আইসে যত সব। আম্মু, তুমি কেমন আছো? দেখছো আমার কত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়েরা, এরা কি আমার সাথে বেইমানি করবে? তো- কখনোই করবে না। তুমিও এরকম ছোটবেলায় ফুটফুটে ছিলে, তোমার বাবা মাও তাদের সকল আদর যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে তোমাকে বড় করছে।